ফজরের জামাত শুরু হয়ে গেলে সুন্নত পড়ে জামাত পাওয়া যাবে এমন সম্ভাবনা থাকলে ওই সময় সুন্নত পড়া যাবে কিনা? হানাফি মাযহাব অনুপাতে যদি আপনি ইমামকে দ্বিতীয় রাকাতেও ধরতে পারেন তাহলে আপনি সুন্নত পড়বেন, এবং এই মতের সপক্ষে সাহাবীদের অনেকের আসার পাওয়া যায়, তাদের অনেকের উক্তি বা কর্ম পাওয়া যায়। কিন্তু সেই সমস্ত কর্মগুলো নিয়ে অনেক বিস্তারিত আলোচনা আছে। সেগুলো করার ক্ষেত্রে একজন মুসলমান লক্ষ্য করা উচিত বারান্দায়, বাহিরে, দোতলায় এমন কোন জায়গায় পড়া উচিত যে জামাতের যে সৌন্দর্য সেটা নষ্ট না হয়। আপনি পড়লে একান্ত বারান্দায় ইত্যাদিতে পড়বেন। যদি হাদিসে আসছে ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যদি একামত দেয়া হয় তখন ফরজ নামাজ ছাড়া আর কোন নামাজ একামতের পরে নিয়ত করা যাবে না। তো সেক্ষেত্রে ওই ফজরের দুই রাকাতকে কোন বড় ইল্লাল ফজর আসছে, সেই ইল্লাল ফজর অংশটা কতটা প্রমাণিত এটা নিয়ে দীর্ঘ একাডেমিক আলোচনা আছে, সেদিকে আমি যাচ্ছি না। আমি বললাম যে হানাফি মাযহাব অনুযায়ী এটি করা যায়। অন্যান্য অনেক উলামা ইকরাম বলেছেন না, কোন নামাজেই একামত শুরু হলে, যেহেতু একামত শুরু হয়েছে মানে ফরজের আহ্বান করা হয়েছে, তখন নফল বা সুন্নত এটার চাইতে ফরজ বড়, অতএব বড়টা শুরু হয়ে গেলে বড়টা বাদ দিয়ে ছোটটা করা যাবে না। কেউ যদি আগে সুন্নত পড়তে না পারেন তাহলে তিনি পরবর্তীতে সুন্নত পড়ার অপশন আছে, তার অবশ্যই এটা করার চেষ্টা করা উচিত। হ্যাঁ, কখনো কদাচিৎ হয়ে গেল ভিন্ন কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের আগের সুন্নত ছুটে যাওয়ার পরে একবার যোহরের নামাজের সময় হয়েছিল, মেহমানের কারণে সম্ভবত, এটা পরে তিনি আদায় করছেন। অতএব ফজরের আগে সুন্নত আপনি পড়তে পারলেন না, জামাতে শামিল হয়ে গেলেন, পরবর্তীতে আদায় করার সুযোগ আছে।